নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা প্রথম থেকে সঙ্গে আছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদেরও অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, তার সঙ্গে বলো পজিটিভ থেকো। আজকে যেহেতু পরপর ভালো দিনগুলো যাচ্ছে, তো একটা টুইন ফ্লেমের রিডিং করবো। ছোটো করে একটু রিডিংটা দিয়ে দিই, কেননা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো কিছুটা হলেও তারা এনার্জিটা বুঝতে পারবে। যেহেতু মেসেজ দেওয়া আমার কাজ, তো সবার জন্য একটু একটু করে মেসেজ আমাকে পৌঁছে দিতে হয়। আজকে তাদের জন্যই দেবো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো বা যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছো। ডিএম এর এনার্জি নেবো দুটো কার্ড থেকে, ডিএফ এর নেবো দুটো কার্ড থেকে। দুটো নেবো তোমাদের মিউচুয়াল, আর একটা নেবো শিব শক্তি থেকে তোমাদের এই সম্পর্কের উপরে ব্লেসিং এবং বার্তা হিসেবে কি আসবে। চলো, মোট 7টা কার্ডের উপর আজকে রিডিংটা করবো। ফার্স্টে নেবো যারা টুইন ফ্লেম জার্নিতে ডিএফ এনার্জিতে আছো, মানে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছো। দেখে নিই ডিভাইন ফেমিনাইন এনার্জি কিরম। তো প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও নিজের হাফ সোলের সাথে পজিটিভভাবে, কেননা সেটা কেউ বাইরের নয়, সেটা তোমার মধ্যেই তুমি। আর সব থেকে বড়ো কথা, টুইন ফ্লেমে টুইন সোল হচ্ছে তোমারই পার্ট। এখানে ব্যক্তিটা অন্য স্বাভাবিকভাবে, কিন্তু সোলটা কিন্তু এনার্জিটা তোমার মধ্যে অর্ধেক আর তার মধ্যে অর্ধেক, তার জন্যই বলা হয় টুইন সোল। একে অপরের পার্ট। চলো দেখে নিই যে ডিএফ এর কি এনার্জি আছে। প্লিজ আনসার হেল্প করো, ডিএফ এর কি এনার্জি আছে। ডিএফ এর কি এনার্জি আছে একটু দেখে নিই। দুটো কার্ড যেহেতু একসঙ্গে পেয়ে গেছি, এই দুটো কার্ডই নেব। একটা হচ্ছে ডিএফ, এই মুহূর্তে যারা ডিএফ মানে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছো, তো তারা যেটা করছো সেটা হচ্ছে নিজেদের সময়, পার্টনারকে সময় দিচ্ছ, নিজেদেরকেও সময় দিচ্ছ। এখানে শুধু সময় দেওয়া মানে আমি সময় কাটানোর কথা বলছি না, এখানে যেটা বলছি সেটা হচ্ছে নিজেদের সেলফ কেয়ার করছো তোমরা, এবং চাইছো তোমাদের ডিএমএ তোমাদের যে হাফ পার্ট আছে সে সেলফ কেয়ার করুক। তোমরা একে অপরে অপেক্ষা করছো। এখানে যেহেতু তোমার ডিভাইন কাউন্টার পার্ট, তো অবশ্যই তোমাদের ডিভাইন টাইমিংটা ভীষণভাবে এফেক্ট করে, এবং ডিভাইন টাইমিংয়ের ওপরেই সব কিছু হয়। তো এখানে ডিভাইন ফেমিনাইন যারা আছো তারা কি করছো, যে মেডিটেশন করছো, নিজেদের সোলকে হিল করছো নিজের পার্টনারের সোলকে। একে অপরকে তোমরা সময় দিচ্ছ, বোঝার চেষ্টা করছো, আরও এই সম্পর্কটা নিয়ে জানার চেষ্টা করছো, যাতে তোমরা অনেকটা ক্লিয়ারিটি পাও এবং অনেকে একে অপরের কাছে আসতে সাহায্য হয়। এবং শুধু তাই না, তোমরা এখানে একে অপরকে বুঝছো, হিল করছো, কোথাও একটা ওষুধের মতন কাজ করছো, মানে একে অপরের ভাইব্রেশনটাকে তোমরা খুব ভালো একটা ভাইব্রেশন হিসেবে নিচ্ছ বলে একটা ওষুধের মতন কাজ করছে। তুমি চাইছো তার ক্ষতটাকে সারিয়ে তুলতে, সে চাইছে তোমার ক্ষতটাকে সারিয়ে তুলতে। এই মুহূর্তে ডিভাইন ফেমিনাইন এনার্জি শান্তই আছে এবং মেডিটেশনও করছে, চেষ্টা করছে তার মতন করে এনার্জিটাকে পজিটিভ রাখার, এবং চেষ্টা করছে তার ডিভাইন কাউন্টার পার্টকেও পজিটিভ রাখার। এবং যারা এখানে পাবে এই এনার্জিটা, যেহেতু কাউন্টার সোল, সেও কিছুটা ফিল করবে। এখানে ডিভাইন ফেমিনাইন এটাও ভাবছে যে যেহেতু এখানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড সোল লেভেলে, এবং তোমাদের একটাই সোল, একটাই রুট, একটাই এখানে রুট বলা হয়েছে, একটাই আত্মা, একটাই হৃদয় এবং একটাই শিকড়। তো এখানে বলা হয়েছে যে এখানে দেখো, দেখলে মনে হচ্ছে একটা মানুষ, কিন্তু ভালো করে দেখলে মনে হচ্ছে দুটো মানুষ। তার মানে এখানে হচ্ছে তোমরা এখানে ডিভাইন ফেমিনাইন যারা আছো তারা কিন্তু যথেষ্টভাবে বুঝতে পারছো যে তারা জার্নিটা যেটা তাদের মতো করে এগোচ্ছে। সেখানে যেটা দরকার সেটা হচ্ছে একে অপরের সঙ্গে ব্যালেন্স দরকার, এবং সেটাই তারা করার চেষ্টা করছে। কেন ডিভাইন ফেমিনাইন সবসময়তে আগে জাগৃত হয়। তারা জানতে পারে যে আমরা যে জার্নিটায় আছি সেই জার্নিটা হচ্ছে ওপর থেকে একটা পাওয়া গিফটেড কানেকশন। তো তার জন্য এখানে যারা ডিভাইন কানেকশন আছে তারা তাদের কাউন্টার পার্টকে নিজেদের হাফ পার্ট দেখছো, যে যার জন্য আমি করছি, যার জন্য ভাবছি, যাকে আমি এনার্জি দিচ্ছি, সে তো আমারই পার্ট, সে তো আমারই ডিভাইন কাউন্টার পার্ট। তো তার জন্য যেটুকু সে করছে, সেই করাটাকে সে কোনো বড়োভাবে দেখছে না, বা সে কোনো সেভাবে প্রাধান্য দিচ্ছে না। কেন জানে যে জার্নিটা আমাদের দুজনের, যা কাজ সেটা আমাদের দুজনের, তো এই কাজটা আমাদের দুজনকেই করতে হবে। তো আজকে ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু অনেকটা ব্যালেন্স এবং অনেকটাই পজিটিভ, এবং তার কিন্তু উদ্দেশ্য হচ্ছে কীভাবে এখানে ডিভাইন
কাউন্টার পার্ট, একে অপরকে ব্যালেন্স করবে এবং তারা দুজনেই অপেক্ষা করছে। এখানে ফেমিনাইনেরই কথা বলবো, ডিভাইন ফেমিনাইন এটাই অপেক্ষা করছে যে কখন তোমাদের ডিভাইন টাইমিংটা ঠিকঠাক হয়ে যাবে এবং তোমাদের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে, কমপ্লিট হবে। এই কার্ড দুটো নিয়ে নিতে হবে। চলো দেখে নিই এবার ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি। ডিভাইন ফেমিনাইনের এনার্জি কিন্তু খুব পজিটিভ এবং শুধু তাই নয়, সে কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করছে ব্যালেন্স করার। প্লিজ ডিএম এর কি এনার্জি আছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। ডিএম এর কি এনার্জি আছে, ডিএম এর কি এনার্জি আছে, ডিএম কি ভাবছে। ডিএফ তো পজিটিভই আছে, ডিএফ চেষ্টা করছে, ডিএফ এটুকুও জানে যে যেটা করছে সেটা নিজের জন্যই করছে। আর সত্যি তো তাই, টুইন ফ্লেমে এটা আমি ওর জন্য করছি ভাবনাটাই ভুল। যারা টুইন ফ্লেমে আছো তারা এটা ভাবো না অবশ্য, কারণ এখানে ওর জন্য বলে কিছু হয় না। এখানে তুমি তার অর্ধেক পার্ট, সে তোমার অর্ধেক, 50-50 হয়ে 100 হচ্ছে। তো সেখানে যেটা করছো নিজেদের জন্য করছো। প্লিজ ডিএমএ এনার্জি কি আছে, ডিএমএ এনার্জি কি আছে। ডিএম এর এনার্জি কিন্তু একটু ডিস্টার্ব আছে। এখানে ফার্স্ট রেটের কার্ডটা এসছে। দেখো এখানে না কিছু কার্মিক রিলেশনে ডিএম যে আছে, মানে ডিভাইন মাস্কুলাইন যে বলছো, সে কিছু কার্মিক সিচুয়েশনে ফেসে আছে এবং সেখান থেকে না সে কোথাও একটা নিজেকে চূর্ণ বিচূর্ণ মনে হচ্ছে, মানে তার খুব একটা কষ্ট হচ্ছে, যেখানে তার অনেকটা তার মনটা খুব খারাপ আছে, সে একটু ডিস্টার্ব আছে এবং এখানে কোথাও না সে একটা খারাপ যে পরিস্থিতিটা আছে সেটা সে নিতে পারছে না। ধরো ডিএম যে হয়, ডিএম না ছোট থেকে অনেক কিছু তাকে কষ্ট সহ্য করতে হয়। যেহেতু এই কানেকশানটা খুব পেইনফুল কানেকশান, তো পরবর্তীকালে যখন সবটা কমপ্লিট হয় তখন সেটা খুব ভালো। কিন্তু চলার পথে অ্যাকচুয়ালি ডিএম দুজনেরই থাকে কিছু না কিছু ছোটোবেলার ট্রমা কাজ করে, পরিবারে এমন অনেক কিছু ঘটনা থাকে যেগুলোকে নিজেদেরকে সবাইকে বলা যায় না, নিজেদেরকে সহ্য করতে হয়, কিন্তু সেটা খুবই কষ্টকর। শুধু আমি সম্পর্ক নিয়ে বলছি না, হতে পারে অনেকে খুব অভাব দেখে, হতে পারে সম্পর্কগুলো তার কাছে খুব এমন সম্পর্ক সে দেখে যে খুব কাছের সম্পর্ক, কিন্তু সেখান থেকেও সে খুব যন্ত্রণা পায়। ডিএমদের মধ্যে আবার যেটা হয় সেটা হচ্ছে তারা যেহেতু খুব দায়িত্ব কর্তব্য পালন করে, তাদের উপর বয়সের থেকে বেশি তারা দায়িত্ব পেয়ে যায় এবং সেখানে তারা কোথাও একটা দায়িত্বের তলাতে যেন মনে চাপা পড়ে যাচ্ছে, কন্টিনিউ কর্তব্য করে যাওয়া। সেখান থেকেও যে খুব একটা ভালো কিছু নাম সেটা সে পায় না। আর এখানে ডিএমের যে এনার্জিটা আছে এই মুহূর্তে, অনেক ডিএম আছো যারা ছোট থেকে প্রচুর কিছু কষ্ট সহ্য করছো, তাদের প্রতিবারই যেন মনে হয় ভাঙা হয় আবার গড়া হয়, ভাঙা হয় আবার গড়া হয়। তো সেখান থেকে একটা যন্ত্রণা ভীষণভাবে কাজ করছে এই মুহূর্তে। ডিএমএ এনার্জি ভীষণভাবে একটা যন্ত্রণামূলক। সে আর একটা মিনিট, আমি এই কার্ডটাকে একটু ক্লিয়ারিফাই করবো। আমি যদিও বা বলেছিলাম 7টা কার্ড নেব, কিন্তু এই কার্ডটাকে আমি একবার ক্লিয়ারিফাই করবো, করে বলবো ফার্স্ট কেন এসছে। ডিএম এখানে একটু পেনফুল সিচুয়েশনে আছে। এমনিও ডিভাইন মাস্কুলাইন যে হয় একটু প্রাইড, একটু ইগো এগুলো থাকে। তারপরে হচ্ছে প্রচণ্ড তারা হচ্ছে গুছিয়ে বলতে পারে না, প্রচুর অভিমান কাজ করে। সবসময় তাদের মনে হয় একটা আমাকে বুঝছে না বা আমায় কেউ ভালোবাসে না। আর হ্যাঁ, এটাও ঠিক কথা, ডিএমএদের একটা ভালোবাসার ব্যাপার একটা অভাব থাকে, অভাববোধ একটা কাজ করে, সেখান থেকে একটা ট্রাস্ট ইস্যুও হয়। অনেক সম্পর্ক বলো, অনেক কিছু তারা অভিজ্ঞতা সঞ্চয় করে বলে চট করে সবার কাছে ঠিক ওপেন আপ করতে পারে না। কোথাও যেন একটা তাদের মনে হয় যে হয়তো ইউজ হয়ে যাবে। আর সেই মনে হওয়াটা এই জন্যই হয় যে এইটা তাদের সঙ্গে বারবার হয়, কোথাও তারা বারবার বিশ্বাস করে ঠকে যায় বলে। আর এটা না আমি ডিএম বলে বলছি, ডিএম এর কার্ডে এসছে, এটা কিন্তু ডিএফ এর সঙ্গে হয়। অ্যাকচুয়ালি ডিএফ যারা এই জার্নিতে জন্মায়, যারা যখন ছোটোবেলায় জন্মায় তখন থেকে তাদের যেহেতু কানেকশনের মধ্যে তো থাকি, পরবর্তীকালে সেটা আসে।
তো তাদের জীবনটা খুব একটা ইজি হয় না। এখানে যে ডিএফ, যারা ডিএম এনার্জিতে আছো তাদের না থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, ওই জন্য এতটা পেন পাচ্ছ তারা। তাদের থার্ড আইটা অ্যাক্টিভ হচ্ছে বলে এত পেন হচ্ছে। এখানে একটা কথা একটু বলে দিই, যারা ডিএম এনার্জিতে আছো বা ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে আছো তাদের না একটা পরিবর্তন ঘটছে, মনে বলো, শরীরে বলো, এবং স্পিরিচুয়াল পরিবর্তন ঘটছে। যেহেতু তোমরা একটা জার্নিতে আছো, আর ডিএম যেহেতু জানতে পারে না, তারা অনেক পরে জানে, এবং যখন জানতে পারে তখন তারা দেখবে অনেক কার্ড রিডিং দেখে, ট্যারো কার্ড দেখাটাও কিন্তু একটা টুইন ফ্লেমের একটা পার্ট। এছাড়া কিছু না কিছু ফোল্ডার খুলতে থাকে, সেগুলো যারা থাকে তারাই ইন্টারেস্ট এটা পায়। তো তারা তখন কী হয়, কিছু না কিছু খুঁজতে শুরু করে। যখন খুঁজতে শুরু করে তখন তারা অনেক কিছু জানতে পারে, এবং প্রথমে তাদের একটু বিশ্বাস করতে অসুবিধে হলেও পরবর্তীকালে থাকতে থাকতে তারাও ঠিক বুঝতে পারে, কারণ ডিভাইন যেহেতু তাদের বেঁচেছে, ডিভাইন তাদের যেহেতু দিয়েছে, এবং এই জার্নিটা তারা নিয়েই জন্মেছে। তো সেখান থেকে কাজ হয় কি, তাদেরকে গাইড করা। তো এই মুহূর্তে ডিএম এর যেটা এনার্জি, সেটা হচ্ছে তার থার্ড আই, মানে যেটা আগ্রা চক্র বলছি, সেটা হচ্ছে আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে। কারণ ডিএমও কিন্তু যথেষ্ট স্পিরিচুয়াল হয়, কিছু মানে সুপ্ত জিনিস থাকে, কিন্তু সেটাও কিন্তু আস্তে আস্তে ডিএফ এর এনার্জির সঙ্গে টাচে থাকতে থাকতে সেটাও কিন্তু আস্তে আস্তে তার মধ্যে গ্রো করতে শুরু করে। তারও কিন্তু এসব নানা ব্যাপারে, আধ্যাত্মিকতার নানা ব্যাপারে আস্তে আস্তে আগ্রহ হতে শুরু করে। আর টুইন ফ্লেম কখনো বলে হয় না তুমি টুইন ফ্লেম জার্নিতে আছো বা অমনি আমার মনে হলো, এরকম হয় না। একদম যেটা হবে আত্মা থেকে, যেটা হবে একদম সঠিক মনে হয়, যেটা হবে সে ঠিক খুঁজে বের করে নেবে। কারণ এই পথটাই তো সেটাই, পাওয়াটা হচ্ছে ঈশ্বর বাঁচে যাকে তাকেই দেয়, তাই জন্য ঈশ্বর তাকে তৈরিও করে নেয়। তো এখানে তার চোখ খোলা, এই চোখটাও খোলা, থার্ড আইটাও খোলা, তার মানে সে 3D ওয়ার্ল্ডটাও দেখছে, 5Dর সঙ্গে কানেক্ট হতে পারছে। আর যখন 5Dর সঙ্গে কানেক্ট হচ্ছে, তার কি হচ্ছে, যে ভেতরের যে ক্ষতগুলো, সেগুলো যেন তার আবার সব কিছু মনে পড়ে যাচ্ছে। তো তার জন্য সেখান থেকে সে একটা পেনফুল সিচুয়েশনে আছে। কিন্তু দেখো এখানে দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু সে কিন্তু রিলিজ পাবে। টুইন ফ্লেম জার্নিতে আমি আগেও বলেছি, যারা তোমরা আছো তারা খুব ভালো করে জানো যে ক্ষতগুলো তোমাদের ভেতরে থাকে, সেগুলো তো হার্ট চক্রকে ব্লক করে, কিছু না কিছু প্রত্যেকটা চক্রকেই ব্লক করে। থ্রোট চক্রকে ব্লক করে দেওয়ার ফলে কি হয়, ডিএমরা বেশি বলতে পারে না, একদমই এক্সপ্রেস করতে পারে না নিজের কোনো রকম কোনো কিছু। তাদের সবসময় যে মনে হয় তাদের কেউ বুঝে নিক, সেটা না পারলে তখন তাদের একটা অভিমান বলো, রাগ বলো কাজ করে। কেন, এখানে ডিএম যারা হয় অনেকটা ভালোবাসা তাদের কাছে অভাব থাকে, তো সেখান থেকে তারা, আর তারা যেহেতু অনেক কিছু দেখে জীবনে, তাদের কোথাও একটা ভয় কাজ করে। এগুলো আস্তে আস্তে সব কমতে থাকে, ঠিক হতে থাকে, ব্যালেন্স হতে থাকে, কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের সাথে। এখানেও তাই হবে। তাকে এখানেও বলছে, এখানে বলছে ডিএম এর এই মুহূর্তে যে এনার্জি, তাকে হিল করতে পারবে হচ্ছে ডিএফ আর নেচার। যেহেতু এটা কানেকশনটা ডিভাইন দিয়েছে, ডিএম এর যারা ডিএম এনার্জিতে আছো, প্লিজ যারা মাস্কুলাইন এনার্জিতে আছো, তারা একটু প্রকৃতির সঙ্গে যুক্ত হও। কোনো স্থান, এমন ঠাকুরের স্থানে গিয়ে বসো, বা এমন কোনো জায়গায় গিয়ে বসো যেখানে তুমি একটুখানি শান্ত মতো নিজের সঙ্গে নিজে একটু বসতে পারবে, এরকম কোনো জায়গায় যাও। বা যদি তোমার বাড়িতে বাগান থাকে বা গাছ থাকে, সেখানে জল দাও, অবলা জীবজন্তুদের খাওয়া দাওয়া একটু দাও। এবং যদি কোনো নিরী কোনো মানুষ থাকে, তার জন্য কিছু করো, মানে কিছু না কিছু এরকম ধরনের কাজের সাথে যুক্ত হও। তাহলে কী হবে, তোমাদের ভেতরে যে অস্বস্তিগুলো, সেগুলো হিল হতে শুরু করবে। এছাড়া যারা ডিভাইন ফেমিনাইন আছো, তাদেরও যেহেতু দেখা হয়ে যাওয়ার পর, একসাথে থাকার পর, ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে অনেকটা হিল করে দেয়, এবং ডিভাইন ফেমিনাইনই পারে একমাত্র মাস্কুলাইনকে হিল করতে। ফেমিনাইন এনার্জি দ্বারা মাস্কুলাইন হিল হয় না। তো সেখান থেকে বলবো যে যারা মাস্কুলাইনে আছো, তারা একটু পেনফুল সিচুয়েশানে তো আছো, একটু তো যন্ত্রণার মধ্যে আছো। আর তার প্রধান কারণ হচ্ছে তারা একটু আধ্যাত্মিকতার দিকেও যাচ্ছ, আর তারা একটুখানি যেহেতু সব কিছু বুঝতে পারছো, একটু স্পিরিচুয়াল দিকে যাচ্ছ, তো তার জন্য একটুখানি যন্ত্রণাও পাচ্ছ, অনেক কিছু বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। টুইন ফ্লেম জার্নিতে আসার পর দেখবো অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক সুন্দর হয়ে শুরু হয়, জীবনে অনেক কিছু বাদ যায়, আবার অনেক কিছু অ্যাড হয়। কিন্তু একটা জিনিস জানবে, যা কিছু হয় পজিটিভ হয়। আমি যদি বোঝানোর জন্য বলি, আমার একটা কোনো যদি গায়ে কিছু একটা হয়ে থাকে, সেটা যদি আস্তে আস্তে যদি একটা এমন হয়তো সিচুয়েশান হলো যেখান থেকে আমার একটা কিছু হয়েছে, সেখান থেকে খুব ব্যথা বেড়েছে, যন্ত্রণা বেড়েছে, সেটা যদি আমি ডাক্তারের কাছে দেখাই, তো কী হবে, সে আগে দেখার সময় তো আমার লাগবে, কারণ সে অতি অবশ্যই হাত দিয়ে দেখবে, তো লাগবেই। আবার সেটা জায়গাটাকে যদি পরিষ্কার করতে হয়,
তখনও লাগে যে কোনো কাটার জায়গা বলো, সেলাইয়ের জায়গা বলো, যখন চেপে চেপে পরিষ্কার করে কেন করে? ভেতর থেকে নোংরাটাকে বের করার জন্য। তখন কিন্তু রুগীর প্রচণ্ড লাগে, তাকে তাও সহ্য করতে হয়, কারণ ওই নোংরাগুলো বেরোলে তবে ভেতরটা থেকে শুকোবে, তারপরে তার ওষুধ চলে, তারপরে একটা সময় যখন ভেতর থেকে সমস্ত কমে যায়, ওপরটা একদম শুকিয়ে যায়। তো ঠিক টুইন ফ্লেম জার্নিতে তোমাকে এনে ফেলা মানে তোমার ভেতরের ক্ষতগুলোকে সামনে আনা, তখন প্রচণ্ড যন্ত্রণা হয়, তারপরে সেই চলে ক্ষতর আস্তে আস্তে তার উপর পরত ফেলা, তাকে হিল করা করতে করতে একটা সময় সে ব্যালেন্স হয়ে যায়। এটা আমি বোঝানোর জন্য বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা আছো। চলো দেখে নিই এবার তোমরা দুজনে কি চাইছো এই সম্পর্কটা। তবে আমি যারা ফেমিনিয়ান এনার্জিতে আছো, প্লিজ মাস্কুলাইনদের একটু হিল করে দিও, কেননা মাস্কুলাইনের অনেক গুণও আছে, তারা ভীষণভাবে প্রোটেক্ট করতে পারে, তাদের ভালোবাসা প্রচুর গভীর হয়, এবং তারা যার জন্য করে একদম প্রাণ দিয়ে করে, যেখানে কোনো স্বার্থ বা শর্ত কিছুই দেখে না। মানুষ হিসেবে তারা খুব ভালো হয়, তাদের যেটা একটু বেশি থাকে, একটু প্রাইড, একটু ইগো আর একটু অভিমান, এরম ধরনের একটু বেশি থাকে, কেননা এনার্জিটাই তাই থাকে। তো ফেমিনাইন এনার্জি একটু আবার স্পিরিচুয়ালের দিকটা যেমন একটু বেশি হয়, আবার ঠিক তেমন অনুভূতির দিকটা বেশি হয়। তো প্লিজ একটু মাস্কুলাইন যারা আছে তোমাদের, তোমরা যখন জানো যে যার মাস্কুলাইন এনার্জিটা বেশি, সেই মুহূর্তে একটু কষ্টে আছে, তাকে একটু হিল করে দিও, কেননা যারা টুইন ফ্লেম জার্নিতে আছে হিলিং তারা জানো। মানে সেই কোয়ালিটিটা আস্তে আস্তে ঈশ্বর তাদের মধ্যে দেয়। চলো তোমরা মিউচুয়ালি কি ভাবছো দেখি একে অপরের জন্য। এটা ফেলে নেব না, রিভার্সে কার্ড নেব না। রিভার্সে কার্ড নেব না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে, ডিএফ এবং ডিএম কি ভাবছে একে অপরের জন্য, মিউচুয়ালি কি ভাবছে। দুটো কার্ড এসেছিল, কিন্তু আমি ফেলে নেব না, আমি আর একবার সাফল করে নিয়ে নেব। চলো এখানে বলছে একটা কথা একটু বলে দিই, 1 2 3 এই অ্যাঞ্জেল নাম্বারটা প্লিজ তোমরা দেখিয়ে নিও। এখানে হচ্ছে 123, এই অ্যাঞ্জেল নাম্বারটা তোমরা প্লিজ একটু গুগলে গিয়ে সার্চ করো, কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য থাকবে। আর এখানে অ্যাঞ্জেলদের তরফ থেকে তোমাদের মেসেজটা একটু বলি, তারপর তোমরা দুজনে কি ভাবছো সেটা বলো। এখানে হচ্ছে যে অ্যাঞ্জেলদের মেসেজ হচ্ছে যে তোমরা একটু অ্যালার্ট থাকো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, যে নাম্বারগুলো তোমাদের রিপিট করছে, যে নাম্বারগুলো তোমরা বারবার দেখছো, যে নাম্বারগুলো তোমাদের বারবার চোখে পড়ে আছে, সেগুলো একটু সার্চ করে দেখে নিও, কারণ সেখান থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। অ্যাঞ্জেল কিন্তু নানাভাবে যুক্ত হয় আমাদের সঙ্গে, নানাভাবে যোগাযোগ করে আমাদের সঙ্গে, কিন্তু অ্যাঞ্জেলে কিন্তু প্রধান একটা পথ হচ্ছে নাম্বার দিয়ে যোগাযোগ করা। তো সেখান থেকে বলবো যে তোমরা একটুখানি অ্যালার্ট থেকো, যে নাম্বার ইচ্ছে করে দেখার কথা বলছি না, যে নাম্বার বারবার চোখে পড়ে যাচ্ছে, যে নাম্বার হঠাৎ করে তোমাকে বারবার আকর্ষিত করছে, হয়তো একই নাম্বার হচ্ছে, তো সেক্ষেত্রে সেই নাম্বারটা একটু মানেটা অতি অবশ্যই তখন গিয়ে দেখে নিও। সেখান থেকে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে, যেটা তোমাদের চলার পথে টুইন ফ্লেম জার্নিতে কিছু না কিছু মেসেজ তোমাদের অ্যাঞ্জেলরা দেবে, যে এরমভাবে চলো বা এটা করো, এই মুহূর্তে এটা করলে তোমাদের সেখান থেকে আরেকটু এগোতে সাহায্য পাবে। তো এই মুহূর্তে নাম্বারটা হচ্ছে 1 2 3, মানে 123। আমি ভেঙে ভেঙে বলে দিলাম, তবে তোমরা এরম নাম্বার যদি পাও তো দেখো। আর একটা হচ্ছে এখান থেকে তোমাদের দুজনের যেটা বার্তা, দেখো দুটো পাখি দুটো সিম্বল নিয়ে আসে, দুটোই লাভ সিম্বল। তো এখানে তোমরা দুজনেই চাইছো একে অপরের সাথে কানেক্ট করতে, কারণ টুইন ফ্লেম জার্নিতে এটাই সমস্যা, যখন তোমরা এক থাকো তোমাদের এনার্জি ভীষণ ভালো থাকে, কারণ আমরা যে বলি রাধা কৃষ্ণ, শিব শক্তি, আসলে যেগুলো আমরা বোঝানোর জন্য বলি। তো সেখান থেকে বলবো তোমরা ভীষণভাবে কানেক্টেড,
তার জন্য তোমরা যখনই আলাদা হও, সেপারেশনে যাও, আর টুইন ফ্লেম তো সেপারেশন আসেই, বলেছি টুইন ফ্লেমে সেপারেশন আসবেই আসবে। আর ইভিল আই, থার্ড পার্টি থাকবেই থাকবে, কেননা তাদের কাজই হবে কোনোভাবে এক না হওয়ার, এক না হতে দেওয়া। আর সেখান থেকে তোমাদের কাজ হবে তোমাদের জার্নিটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়া। এবার তখন বুঝতেই পারছো একটা কেমন সিচুয়েশান তৈরি হবে, তোমাদের এই কাজটাই করতে হবে। আর সেখান থেকে বলবো যে আমি নাম্বার যেমন যদি কিছু দেখতে পাও দেখবে, তোমরা কিন্তু এখানে দুজনেই যদি এখানে মিউচুয়াল, তোমাদের এবার যদি বার্তাটা নিই, দুটো পাখি দুদিকে একসঙ্গে একই দিকে আসছে, এ ওর কাছে আসছে, ও ওর কাছে আসছে, দুটো মুখে দেখো সিম্বল হচ্ছে লাভ সিম্বল। এখানে বি পজিটিভ কার্ডটা হচ্ছে। তো এখানে বলবো যে এখানে তোমাদের ইউনিয়ন হবে, নিশ্চয়ই হবে। সেখানে তোমরা দুজনেও চাইছো যে ইউনিয়ন হোক, কারণ তোমরাও চাইছো, তোমরা খুব ভালো করে বুঝতে পারো যারা টুইন্স হল, যে একে অপরের সঙ্গে থাকলে তোমাদের কত না হওয়া কাজ এগিয়ে যায়, তোমরা কতটা সুন্দর থাকো, ভালো এনার্জিতে থাকো, হাসি খুশি থাকো, জীবনে ওঠা পড়া আসবেই, কিন্তু তার মধ্যে তোমরা যেন মনে হয় ফুলফিল। কিন্তু তোমরা যখনই সেপারেশনে যাও তখন তোমরা কিন্তু একটা খুব লো ভাইব্রেশন ফিল করো, করতে সবই হয় স্বাভাবিকভাবে, কিন্তু তোমরা তার মধ্যে খুব লো ভাইব্রেশন ফিল করো এবং খুব সব দিক দিয়ে খুব নেগেটিভিটিও তোমাদের একটা তোমাদের মধ্যে কাজ করে, এবং দুজনে মিউচুয়াল বলছি এটা। তো দেখো যারা টুইন ফ্লেমে আছো প্লিজ পজিটিভ ভাবো, যেহেতু টুইনস হল, যা তুমি ভাববে সেও ভাববে, আর সে যেটা ভাববে তুমিও তাই ভাববে। আর একটাই নেব, তোমরা মিউচুয়ালি কি ভাবছো, আর একটা কার্ড নেব প্লিজ, অ্যাঞ্জেল হেল্প করো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তারা মিউচুয়ালি কি ভাবছে। কার্ডটা এইভাবে উল্টানো মানে আমাকে আবার একবার সাফল করতে হবে। আবারও কার্ড এসছে ফার্স্ট্রেটেড। তার মানে দেখো কোথাও একটা তোমরা দুজনেই কিন্তু যেহেতু সেপারেশনে আছো, যারা সেপারেশনে আছো টুইন ফ্লেম জার্নিতে বলছি, তারা দুজনেই কিন্তু ফার্স্ট্রেটেড, মানে দুজনেই অসহ্য লাগছে। আর স্বাভাবিকভাবে, কারণ দুটো শক্তি থেকে যদি দুটো শক্তি একে অপরের থেকে দূরত্ব তৈরি হয়, তখন সেটা আর একজন নিতে পারে না, আর একজন নিতে পারে না। তো এখানে তোমাদের মিউচুয়াল এসছে, ওটা তো ডিভাইন মাস্কুলাইনের তরফ থেকে এসেছিল ফার্স্ট্রেটেড, সেও খুব কষ্টে আছে। আর এখানে মিউচুয়ালেও বলবো তোমরা দুজনেই একটু এই সিচুয়েশনটা তোমাদের মধ্যে, এই পরিস্থিতিটা তোমরা সেটা ভালো করে জানবে যে এই মুহূর্তে কে কিরম পরিস্থিতিতে আছো। যেহেতু জেনারেল রিডিং, সেটা তো আমি এক্ষুনি তোমাদেরকে একদম অ্যাকুরেট এক একজন করে বলতে পারবো না, তবে যারা আছো টুইন ফ্লেম জার্নি তারা কিন্তু দুজনেই এই ক্ষেত্রে এসে, যেখানে তোমরা মিউচুয়াল ভাবছো যে কবে ঠিক হবে, সেখানে তোমরা কেউ নিতে পারছো না এই দূরত্বটা, তোমরা দুজনেই চাইছো সেটা ঠিক হয়ে যায়। এটাকে আমি একবার ক্লিয়ারিফাই করবো, কেন এলো মিউচুয়ালে, কেন এলো ফার্স্ট্রেটেড, মিউচুয়ালে কেন ফার্স্ট্রেটেড এলো, প্লিজ অ্যাঞ্জেল আমাকে হেল্প করো। এটা আমার কার্ড ফেলেই নিতে হবে, ইচ্ছে মতো নিতে পারবো না। চলো কার্ড চলে এসছে। কি বললাম, সেপারেশন, তার জন্য আমার মনে হলো যে একবার এটাকে ক্লিয়ারিফাই করে নিই। দেখো তোমরা কি নিতে পারছো না, তোমাদের সেপারেশনটা। এই কার্ডটা যদি দেখো তো এখানে কিন্তু দেখো অগ্নিতত্ত্ব আছে, জল তত্ত্ব আছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করছো। এখানে তোমরা জানো যে সেপারেশন অ্যান্ড ইলিউশন, এখানে তোমরা জানো যে তোমরা কিন্তু সবসময় কানেক্টেড। এখানে লেখা আছে যে টুইন ফ্লেম আর অলওয়েজ কানেক্টেড, সেপারেশন ইজ এন ইলিউশন। তো এখানে লেখা আছে যে টুইন ফ্লেমটা সবসময়তেই কানেক্টেড থাকে, ভীষণভাবে সত্যি কথা। 5Dতে সবসময় কানেক্টেড থাকে, যেখান থেকে কোনোদিনও কোনোভাবে বিচ্ছিন্ন হয় না। যত গণ্ডগোল হয় 3Dতে, যেটা তুমি দেখতে পাচ্ছ, সেখানেই থার্ড পার্টি, সেখানেই গণ্ডগোল, সেখানেই ভুল বোঝাবুঝি, সেখানেই অবিশ্বাস, সেখানেই ঝগড়াঝাটি, সেখানেই কথা না বলা, নানা রকম অনেক কিছু চলে। সেখানে চেজার রানার, সেখানেই লুকোচুরি, এইসব চলে। আবারও গিয়ে সেই একই হয়। কী হয় তারপরে, কি হয়, দুজনের এনার্জিটা এই লেভেলে নেমে আসে। দুজনেই অসহ্য, দুজনেই বিরক্তি, দুজনেই বাধ্য, কাজ করতে হচ্ছে বিরক্তি নিয়ে, অল্পতে রাগ, ফ্রাস্ট্রেশন কাজ করছে, রাত্রিবেলা ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি কাজ করছে। এখানে এসবের ফল তো এটা। তার থেকে বেরোনোর উপায় হচ্ছে একটাই, দুজনেই পজিটিভ ভাবো, দুজনে একে অপরকে হিল করো।
কারণ এখানে তোমরা জানো যে তোমাদের সোল কানেকশন, এই কানেকশনটা কোনোদিনও ভাঙবে না, এটা তোমরা পেয়েছো। কাজে এই কানেকশন তোমাদের সারা জীবন থাকবে। কিন্তু যেটা থ্রিডিতে তোমাদের চোখের সামনে যেগুলো ঘটছে, সেখানে যখন তোমরা এক হতে পারছো না, তখন তোমরা এই কানেকশন এই এনার্জিতে চলে আসছো, যেটা একদমই থাকলে চলবে না। এনার্জিটাকে অনেক ভালো করতে হবে, এবং সেটা দুজনেই। তো এখান থেকে বলবো যে তোমরা দুজনেই জানো যে তোমরা এমনভাবে কানেক্টেড যে সেখান থেকে কোনোভাবেই তোমরা বেরোবে না। তোমরা এটাও জানো যে সেপারেশন ইজ অ্যান ইলিউশন, তা সত্ত্বেও তোমাদের মধ্যে এই এনার্জিটা আসছে। তো এই এনার্জিটাকে প্লিজ আসতে দিও না। এই এনার্জিটা এলে তোমরা এক ধাপ করে পেছবে, বেরিয়ে যেতে পারবে না এই সম্পর্ক থেকে, কিন্তু ওই একই সাইকেল চলতে থাকবে। ব্লক এই হয়ে গেল, আমার মনে হচ্ছে যে ঠিক আছে, আর দরকার নেই, সম্পর্ক অনেক কিছু হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর তোমরা কখনোই আলাদা থাকতে পারবে না, আবারও ঠিক হয়ে গেল, আবার ঝগড়া হয়ে গেল। এইটা থেকে বলবো, যদি এইটা থেকে বেরোতে চাও যে না এবার আমরা ঝগড়া চাই না, আরও এক ধাপ এগোতে চাই, যেখানে একে অপরকে বিশ্বাস করতে চাই, তো প্লিজ মেডিটেশন করো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, দেখবে কিছু না কিছু রাস্তা তোমাদের ডিভাইন হোক, অ্যাঞ্জেল হোক, ঈশ্বর দিয়ে দেবে, কারণ তারাই তোমাদের এই পথটা বেঁচেছে। আর হিল করো, যে নাম্বারগুলো দেখছো সেই নাম্বারগুলোর উপর একটু জোর দাও। সেই নাম্বারগুলো জোর দিলে তোমরা দেখতে পাবে তোমরা কিছু না কিছু মেসেজ পাবে। সেই মেসেজ যেগুলো পাচ্ছ সেগুলো অ্যাঞ্জেল মেসেজই হবে, সেগুলো মতন করে এগো, দেখো অনেকটা তোমরা এখান থেকে এগোতে পারবে। এখানে একটা কথা বলে দিচ্ছি, সেই নাম্বারই তোমরা প্রাধান্য দেবে, যে নাম্বার তোমাদের হট করে চোখে পড়বে বারবার। ইচ্ছে করে কোনো নাম্বার দেখবে না, সেই নাম্বারে কোনো কাজ হয় না। আর প্রত্যেকটা নাম্বারে যে অ্যাঞ্জেল নাম্বার হয়ে তোমাদের মেসেজ দিচ্ছে, প্লিজ এটা ভেবো না, তাই কনফিউজ হয়ে যাবে। যে নাম্বারটা বারবার দেখছো, বারবার আকর্ষিত করছে, সেটাকে দেখো। এনার্জি হাই করো প্লিজ, যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, সামনে অনেক ভালো ভালো দিন আছে, প্লিজ এনার্জি হাই করো। এত সুন্দর একটা জার্নি তোমাদের তৈরি করে নেওয়ার জন্যই এই সেপারেশন, এই সব কিছু। এটাকেও অ্যাকসেপ্ট করো, চেষ্টা করো যে সেপারেশন যেন না আসে, তার জন্যই নিজেকে তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, এবং সেই তৈরিতে তোমরা একে অপরকে একমাত্র হেল্প করতে পারবে। কারণ শক্তির হাফ পার্ট শিব আর শিবের হাফ পার্ট শক্তি, তার জন্য তাদেরকে মেলানো হয়, এবং যখন মেলানো হয় একটা অদ্ভুত সময় মেলানো হয়। অত সহজ থাকে না জার্নিটা, যে একদম এমন বয়সে মেলানো হলো, প্রেম হলো, বিয়ে হলো, একদমই নয়। এমন একটা জায়গায় গিয়ে ফেলে দেওয়া হয়, তখন ভাবা হয় যে কিভাবে হবে, কি সম্ভব। আর এটা এখানে বিয়েটাই কথা নয়, টুইন ফ্লেম জার্নিতে অন্তত সেটা ভেবো না প্লিজ। এখানে আমরা রাধাকৃষ্ণর এনার্জির সঙ্গে আমরা বোঝানোর জন্য বলি, তাহলে বুঝতে পারছো তো যে কোন লেভেলের এটা একটা কানেকশন। এটা আনব্রেকেবল, আনকন্ডিশনাল লাভ, এতে কিছু ট্যাগ লাগানোর দরকার নেই। সব সম্পর্ক এদিক ওদিক হয়ে গেলে এই সম্পর্কটা যেহেতু গড গিফটেড, এবং তোমরা যেহেতু ওপর থেকে একটা পাস্ট লাইফ কানেকশানে আছো, এটা কন্টিনিউ চলতে থাকছে তোমাদের, তো এই কানেকশান শুধুমাত্র তোমাদের দুজনেরই। তাই জন্য তোমরা একে অপর জীবনে এসছো, কারণ ছাড়া হয়নি এটা। কেন তোমরা যারা আছো খুব ভালো করে জানো এরকম কানেকশান কোথাও ফিল করনি। এই কানেকশানে আসার পর তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের দুজনের মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে, শারীরিক, পারিবারিক, মানসিক, অর্থনৈতিক, ভাবনা চিন্তা, অনেক কিছু পরিবর্তন হয়েছে। কেননা এটা একটা গিফট পেয়েছো তোমরা, আর এটা খুব রেয়ার কানেকশান, খুব যারা লাকি তারাই পায়। চলো মা একটু সাহায্য করো, যারা টুইন ফ্লেম জার্নিতে আছে। এই মুহূর্তে তোমার কী বার্তা, মায়ের তরফ থেকে হোক, মহাদেবের তরফ থেকে হোক, তোমাদের কানেকশানে কী বার্তা চলে এসছে? মহাদেবের তরফ থেকে এসছে তো ভালোই হয়েছে, সেখানে হচ্ছে ব্লেসিং অফ গুড লাক। তো এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে তোমরা একে অপরের জন্য গুড লাকের কাজ করো, খুব স্বাভাবিক। তোমরা একে অপরকে যেহেতু কমপ্লিট করো, তোমরা একে অপরকে কিন্তু গ্রোথও দাও। তোমরা একে অপরকে ট্রিগার যেমন করে দাও, ট্রিগারটা করো কেন? ক্ষতটাকে বের করে আনার জন্য। যেই ক্ষতটা বেরিয়ে এলো, তারপরে কি করো তোমরাই কিন্তু একে অপরকে হিল করতে পারো, তোমরা একে অপরকে খুব মন থেকে বুঝতে পারো। আর আবারও বলবো, থার্ড পার্টি হোক, ফোর্থ পার্টি হোক, যে পার্টি হোক না কেন, একটা দিকে নিশ্চিন্ত থাকো, যারা ঠিক একদম ট্রু টুইন ফ্লেম কানেকশানে আছো, এটা কোনো দিনও ভাঙবে না। এটা অন্যান্য কোনো সম্পর্কের মতো নয়, এটা একদম আত্মিক সম্পর্ক, এবং এটা একদম এমন একটা সম্পর্ক যেটা ওতপ্রোতভাবে তোমরা একে অপরের সাথে যুক্ত, আর সেটা তোমরা খুব ভালো ফিল করতে পারো। আর এখানে মহাদেবের কার্ড, এই এনার্জিটাকেও প্লিজ রিসিভ করো, যে তোমাদের ওপর ব্লেসিং আসছে, গুড লাক আসছে, তোমরা একে অপরে গুড লাক, এবং তোমরাও একটা ভালো কাজ করেছিলে বলে এত একটা ভালো সম্পর্ক গিফট হিসেবে পেয়েছো, যেখানে তোমাদের সাপোর্ট করবে ডিভাইন অ্যাঞ্জেল, ঈশ্বররা।
আর তার সাথে বলবো যে আজকে এনার্জিকে তোমরা ক্লেম করতেই পারো, বিশেষ করে এই মহাদেবের এই বার্তাটা কি বলছি। আর তোমরা যারা টুইন ফ্লেমে আছো সেখানে রিসিভ করার থেকেও যেটা করবে, একে অপরকে হিল করো, একে অপরকে পজিটিভ ভাইব্রেশন দাও এবং একে অপরের পাশে থাকো। যত এগুলো করতে পারবে, 3D ওয়ার্ল্ডে যত ঝগড়া কম করবে, যত এগুলোকে পাত্তা না দেবে, তখন দেখবে যে কোনো থার্ড পার্টি কেন কোনো পার্টি তোমাদের মধ্যখানে আসলে অস্তিত্বই নেই। কোথায় থাকে থার্ড পার্টির জন্য একটা জায়গা লাগে। যখন দুটো সোল হয়, দুটো মানুষ হয়, যেটা বলি সোলমেট কানেকশন, সেখানে থার্ড পার্টি আসতে পারে, কারণ সেখানে একটা জায়গা থাকে। কিন্তু যেখানে আমরা বলছি সোলটাই একটা, তো সেখানে আসার কোথায় জায়গা? যেগুলো আসছে 3D ওয়ার্ল্ডে সেগুলো তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। তারা যত আসবে তোমাদের সম্পর্কটাকে তত আরো মজবুত করে দিয়ে যাবে। তারা আসে একটাই কারণে, একটা জিনিস জেনে রাখো, সেপারেশন আসে, সেপারেশনের সঙ্গে থার্ড পার্টি নানা রকম তোমাদের প্ল্যানিং করবে, স্পেল করবে, কারণ তার কাজটাই, সেও ওটা এই কাজটা নিয়েই জন্মেছে, তাকে এই কাজটাই দেওয়া হচ্ছে যে কন্টিনিউ কিছু না কিছু তুমি ক্রিয়েট করতে থাকবে। সে যত তোমাদের অসুবিধে করবে তত তোমরা সুবিধে খুঁজবে যে কোথা থেকে করলে আমাদের আরও বন্ডিংটা স্ট্রং হবে। তাহলে সে কিন্তু তার অজান্তে তোমাদের আরও কাছে এনে দিচ্ছে, আর তোমরা কিন্তু নিজেদের জার্নিটাতে আরও এক ধাপ করে এগুচ্ছ। কাজে থার্ড পার্টিকে প্রাধান্য না দিয়ে নিজেদের যে কানেকশনটা পেয়েছো সেটাতে প্রাধান্য দাও। এগুলো একটা করে পরীক্ষা, এগুলো চলে যাবে, তোমাদের একটা করে ধাপ এগিয়ে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। যারা টুইন ফ্লেম জার্নিতে আছে তাদেরকে বলবো আরও পজিটিভ থাকো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো। নমস্কার।